হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাব কিন্তু আরুঘাটাতে ঠাকুর দেখতে। আমি একা যাব না, এই যে আমার একটা দিদি আছে, দেখো গান শুরু হয়ে গেছে। আমাদের রোজকার হচ্ছে কাহিনী, মানে রেডি হতে হতে এমন টাইমে আমাদের সবার রেডি হওয়া, মানে এমন টাইমে আমরা বেরোই, মানে কনফিউজ হয়ে যায় যে ট্রেন পাবো কি পাবো না সে তাড়াহুড়োই যাচ্ছি। তো এখন টোটো পেতে হবে, যদি টোটো পাই পেয়ে যাই, তাই না? তারপর ট্রেনটা যদি লেট করে তাহলে তো ভালো, দেখা যাক কি হয়, তোমরা দেখতে থাকো। আমরা তিনজন যাচ্ছি আর একটা ফ্রেন্ডও যাবে। তো দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি আর দেখি কি ভিড় গাইজ, আর দেখো ট্রেনও কিন্তু ঢুকে গেছে। তোমরা শুধু ভিড়টা দেখো। আমরা লাস্টের দিকে উঠেছি, তাও এখন আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আরনঘাটাতে কালী পুজো এমনি অনেক ভিড় হয়, তার উপর এবার তো ব্লেডের প্যান্ডেল দেখার জন্য অনেক লোক এসছে। আর আজকে আমাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাও। তো সবার ফার্স্টে আমরা এই প্যান্ডেলটাই ঢুকবো, আর এইটা দীঘার জগন্নাথ মন্দির বানিয়েছে। তো এইটা আমি তো দুর্গাপুজোয় তাহিরপুরে দেখেছিলাম, সেখানে অনেক বড় করে করেছিল। আর এখানে যেহেতু জায়গা ছোট, তো ছোট করেই করেছে, কিন্তু ভিতরের ঠাকুরটা দেখো কতটা সুন্দর। নেক্সট দেখো আমরা এই প্যান্ডেলটাই চলে এসেছি, আর এই প্যান্ডেলটা অনেক সুন্দর, ইউনিক, মানে পড়ালেখা নিয়ে করেছে। আর এই দেখো এই মাঠটায় কিন্তু অনেক ভিড় ছিল, আর এই দুটো প্যান্ডেলই কিন্তু আমি দুর্গাপুজো দেখে নিয়েছি। ভাবলাম আর ভিতরে যাব না, ভাবলাম এখানে লাইন দিয়ে দেখার থেকে আমরা ব্লেডের প্যান্ডেলটা লাইন দিয়ে দেখবো। তো দেখো যাওয়ার পথে দেখি কত লম্বা লাইন, মানে রাস্তা থেকেই এত লম্বা লাইন, আমরা তো দেখেই অবাক। তো আমরা তো ওই লাইন টানিনি, আমরা সোজা এই মাঠটাতেই চলে এসেছি। যেহেতু এই মাঠে 4টে প্যান্ডেল হয়, তার সাথে মেলাও অনেক বসে। আর এই দেখো এই প্যান্ডেলের ভিতরেই কিন্তু 1 লাখ ব্লেডের ঠাকুরটা করেছে। কিন্তু জানো তো এই প্যান্ডেলটা না আমাদের আগের বছর দুর্গাপুজোয় দেখা হয়ে গেছে বনগাঁতে। তো সেইখানে এই প্যান্ডেলটা করেছিল, আরো অনেক বড় করেছিল, আর এখানে একটু ছোট করে করেছে। কিন্তু আমরা তো 1 লাখ ব্লেডের ঠাকুর দেখতে যাচ্ছি। তো যারা দেখোনি তারা আমার ব্লগটা দেখো পুরোটা, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর তোমরাই দেখো কি পরিমাণে ভিড়। ফাইনালি তোমরাও দেখে নাও, 1 লাখ ব্লেডের নাকি ঠাকুর, আর নিচে শিব ঠাকুরটাও কিন্তু ব্লেড দিয়ে তৈরি করেছে। আর প্যান্ডেল থেকে বেরিয়েই দেখো অনেক দোকানপাট ছিল। আর এইখানে না আমরা মেলা ঘুরিনি, একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ আমার দিদিরা এসে, তো ওদের সাথে ভাবছি দেখা করব। এই দেখো আমার মনা দিদিরা। তো তারপর ভাবছি এই প্যান্ডেলটার ভিতরে দেখতে যাব, লাইটিংটা খুবই সুন্দর করেছে। এই প্যান্ডেলটার লাইনটা দেখো একবার, এই যে আমরা ঢুকেছিলাম লাইনে, বাট বেরিয়ে গেছি কারণ আর ভাবছি এই প্যান্ডেলটার ভিতরে দেখতে যাব। বাইরে থেকে তো সিম্পল মনে হচ্ছে, কিন্তু দেখো এই প্যান্ডেলের ভিতরে দেখার জন্য নাকি এত লাইন। তো আমরা দাঁড়িয়েছি। হাসির জিনিস হয়েছে। আমি আগে চলে এসেছি, আমাকে আসতে দেয়নি, আমি নিজে চলে এসেছি। আসতে দাও, আমাদের সাথে একসাথে, তারপর দিয়েছে ফ্যামিলি দাও, এসে দেখো দাঁড়িয়ে থাকবে। তো এই প্যান্ডেলটার ভিতরে ঢোকার পরে তো আমি অবাক হয়ে গেছি, মানে লাইনে দাঁড়ানোটা আমাদের সার্থক হয়েছে। মানে ব্লেডের থেকেও এই প্যান্ডেলটা আমার সব থেকে সুন্দর লেগেছে। আর এই ক্লাবের আগের বারও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করেছিল, আমার খুব ভালো লেগেছিল, এইবারও ভালো লেগেছে। ওয়াও কি দারুণ করেছে। আর সাধারণত দেখো মেলায় এই রাইডটা কিন্তু বেশি দেখা যায় না, তো এইটাই বাবা কারা উঠেছে আমার দেখেই ভয় লাগছে। আর দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর, কিন্তু এই প্যান্ডেলটা না আগের বছর কল্যাণীতে দেখেছিলাম মনে হয়, তোমরা যদি দেখে থাকো হয়তো বা তোমরাও বুঝতে পারবে। তো সে যাই হোক, কিন্তু ভিতরে ঢুকছি না কারণ প্রচুর লাইন। তো আমরা যে মোমো নিয়েছি, ওই যে একজন খাওয়া শুরু করে দিয়েছে, আর একজন ওইখানে এগরোল খেতে গেছে। আমার তো মাথা ব্যথা করছে।
দেখো এখন তো মনে হচ্ছে আরো ভিড় হচ্ছে, তো আরো ঠাকুর দেখার ইচ্ছা ছিল, বাট দেখা যাক কি হয়। আর এইখানে দেখো তোমরা কিন্তু জল, তারপর লেবু জল, চকলেট একদম ফ্রিতে পেয়ে যাবে। তো আমরা ওখান থেকে একটু জল খেয়েছি, তারপর দেখো ঘুগনি খেয়েছি, আর এখান থেকে আইসক্রিমও নিয়েছি। তো দেখো আমরা কিন্তু এখন স্টেশনে চলে এসেছি, আরো ঠাকুর দেখতাম, তো শরীরটা কারোরই অত ভালো ছিল না, আর এত ভিড় তো বাদ দাও। আর তোমরা জানাতে ভুলো না তোমাদের ব্লগটা কেমন লাগলো। তো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো বাই।